অগ্নি বলে, কথা আমি বুঝে গেছি, তুই আমার কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। পাড়াতে অনুষ্ঠান হবে শুনে বুলি বলে, ভালোই হবে, আমি অনুষ্ঠানে নাচ করব। এই বলে টুনির মা গানে নাচতে থাকলে অগ্নি ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তখন বুলি বলে, ঠিক আছে, আমি একটা কথা বলে দিলাম, বুলির বানানো কসমেটিক দিয়ে সবাই সাজবে, আর আমি যে পার্লারে কাজ শিখতে যাই সেই দিদি সবাইকে সাজিয়ে দেবে। এই বললে পার্লারে যেতে গেলে অগ্নি বাধা দেয় আর বলে, তুমি একা যাবে না, আমি তোমার সাথে যাব। তখন বুলি অগ্নির সাথে বাড়ির বাইরে যেতে গেলে যেই বিদ্যুৎ চমকায়, তখন বুলি অগ্নিকে জড়িয়ে ধরলে অগ্নি কথার কথা মনে করে বুলিকে সরিয়ে দিয়ে চলে যেতে গেলে বুলি বলে, ভালো সাহেব, বাধা এলো, একটু দাঁড়িয়ে যান। তখন অগ্নি বলে, তুমি কে, কথার সাথে এত মিল কেন? তখন বুলি বলে, আপনি তো নিজেই বলেন আমি কথার মতো হতে পারবো না, তাহলে এখন নিজেই বলছেন আমি কে। এরপরে কথা পার্লার থেকে একাই বাড়ি ফিরে এলে অগ্নি এসে বাড়িতে খোঁজে আর বলে, আবার একা একা চলে এলে কেন? তখন কর্তা দিদা অগ্নিকে শান্ত করে। এরপরে রিচা যখন প্রান্তিককে বেআইনিভাবে বিষ ফুল পাচার করার পরিকল্পনা বলে, তখন কথা শুনে ফেলে, কিন্তু এমন ভাব করে যেন মনে হয় কথা কিছু শুনতে পায়নি। এদিকে পরের দিন সকালে প্রান্তিক রিচার কথা মতো গুহবাড়িতে যে গাড়িতে করে ডেকোরেট করা জিনিসপত্র আসে সেই গাড়িতে বিষ ফুলের পেটিগুলো রেখে দেয় এবং পুলিশ রাস্তাতে পাহারা দেয়। তখন ডেকোরেটের জিনিসপত্র দেখে প্রত্যেক সন্দেহ করে না। সেই সুযোগে প্রান্তিক ছদ্মবেশ নিয়ে গুহবাড়িতে ঢুকে পড়ে, কিন্তু কথা প্রান্তিককে দেখে সন্দেহ করে, কিন্তু কাউকে কিছু না জানিয়ে প্রান্তিকের ওপর নজর রাখে। এইদিকে গুহবাড়ির মেয়েরা নাচ নিয়ে ব্যস্ত থাকলে বুলি ভুলভাল নাচ করে, যেটা দেখে সকলে রেগে যায়। এদিকে অগ্নি বাড়ি থেকে বেরোতে গেলে আবারও পা মচকে পড়ে যেতে গেলে কথা ভয়ে পাচক মশা বলে ডেকে ফেলে। এই ডাকেই অগ্নি কথাকে ধরে ফেলে। তো এবার যদি অগ্নি কথার সাথে মিলে বিষ ফুল রহস্য ভেদ করে তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।